আপনি প্রথমেই বলেছেন আপনার অভিজ্ঞতার আলোকে যে আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে আপনারা নাকি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এখন তো জাতির সামনে প্রমাণিত হয়েছে কারা ফিতনা সৃষ্টি করে, কারা বিশৃঙ্খলা করে। প্রমাণিত হয়ে গেছে না? এখন দেশের সুশীল সমাজ, শিক্ষিত মহল, আপনার গভর্নমেন্টের সর্ব লেভেলের লোকেরাই বলছেন কারা এখন দেশে অন্যায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কারা দেশটাকে ইরাক সিরিয়া বানাতে চায়। এটা ওদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এক নাম্বার। দুই নাম্বার, হিজবুত তাওহীদ যে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, হিজবুত তাওহীদ দেশের উন্নতির পক্ষে, প্রগতির পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে। এটা তো মুখে বললে হবে না, মুখে বললে হবে, কাজে প্রমাণ করতে হবে। আমরা এতদিন কাজে সঠিক আদর্শ নিয়ে মাঠে নেমেছি। যখন লকডাউন শুরু হলো, অর্থনৈতিক সংকটের আশঙ্কা সবাই করলেন, প্রধানমন্ত্রী পর্যন্ত আশঙ্কা করলেন দুর্ভিক্ষ হতে পারে, এবং আন্তর্জাতিক মহল পর্যন্ত বললেন। দুর্ভিক্ষ শব্দের অর্থ বুঝতে হবে। দুর্ভিক্ষ মানে হলো ভিক্ষার অভাব, ভিক্ষা পর্যন্ত পাওয়া যাবে না, এটার নাম দুর্ভিক্ষ। আরে ভাই, ভিক্ষা করে তো বাঁচতে পারে মানুষ, সে ভিক্ষা পর্যন্ত মিলবে না, এটার নাম দুর্ভিক্ষ। এ তো ভয়াবহ অবস্থা। তাহলে আমরা বাঁচবো কি করে? আর ধর্ম তো জীবনের নাম, ধর্ম তো মুক্তির নাম। আমার পেটে যদি, আমার ভাইদের পেটে যদি ভাত না থাকে, সে তো আমার নীতিকথা শুনবে না। অভাব, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়, রাসূল বলেছেন। তখন আমি আসন্ন সংকট মোকাবেলা আমি নির্দেশ দিলাম, সবাই কৃষিকাজ করো, শিল্প কাজ করো, কলকারখানায় স্থাপন করো, ব্যবসা বাণিজ্য করো, কৃষিকাজ করো। যারা যারা জীবনে কৃষিকাজ করেনি তারাও কাস্তে কোদাল নিয়ে মাঠে নেমেছে। আলহামদুলিল্লাহ, আমাদের অন্তত বহু প্রজেক্ট হয়েছে, বহু প্রজেক্ট। সেখানে শত শত মন ধান, সবজি, অনেক কিছু, অনেক অনাবাদের জমি, অনেক পরিত্যক্ত পুকুর, জলমহল, দিঘি আমাদের ভাইয়েরা উৎপাদনের আওতায় নিয়ে এসেছেন। কই, আমরা তো ভিক্ষা করি নাই, ভিক্ষা করতে নেমেছি? আমরা কারো কাছে সাহায্য চেয়েছি? আমরা রাস্তার মধ্যে ট্রাকের জন্য, খাদ্যের জন্য মারামারি করেছি? করি নাই। কারণ আমরা জানি আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ আমাদের পা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন, বিবেক দিয়েছেন। হিজবুত তাওহীদ হচ্ছে বাস্তব দ্বীনের নাম, ইসলামের নাম। প্রকৃত ইসলাম হচ্ছে হিজবুত তাওহীদ। এখন আপনি যে কথা বললেন, আপনি 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতেন, এখন আপনি 12-14 ঘন্টা কাজ করেন। আপনার যে বয়স, সত্য সত্যি এই বয়সে কৃষিকাজ করা অত্যন্ত কষ্টের, সেটাও আপনি করছেন। হাতে আপনার কর পর্যন্ত পড়ে গেছে, এটা আপনি বলছেন। আল্লাহ আপনাকে, আপনার মনের ভিতরে তো আছে, আপনি কেন করছেন? আপনার নিজের জন্য এত কাজ করা লাগতো না, লাগতো? আপনি করছেন জাতির জন্য, আরেকজনের জন্য। এটার নামই জিহাদ, এটাই মানবতার কল্যাণ। খালি হিজবুত তাওহীদ নিচে দিয়ে লিখে দিলাম মানবতার কল্যাণে নিয়োজিত, খালি স্লোগান লিখতে হবে? জান্নাত এই মানুষকে দিয়ে অর্জন করতে হবে। কারণ আমি যখন মোমেন দাবি করলাম, আমার আরেক ভাই যদি ঘরে খাবার না থাকে, আমার ইমানের দাবি হবে মিথ্যা। আজকে সারা বাংলাদেশে ব্রিটিশ প্রবর্তিত মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষা, কেরানি সৃষ্টির শিক্ষা, এই ভুল শিক্ষা ব্যবস্থার কারণে লক্ষ লক্ষ লোক বের হচ্ছে আনপ্রোডাক্টিভ, একদম আনপ্রোডাক্টিভ। প্রতি বৎসর জাতির উপরে শুধু খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। কৃষিকাজও নাই, শিল্প কাজও নাই, একটা গরু পালার মতো কোনো যোগ্যতা নাই, জ্ঞান নাই, ইচ্ছাও নাই। একটা মাছ চাষ করার মতো কোনো যোগ্যতা নাই, ইচ্ছাও নাই। বলে কি আমি কি লেখাপড়া করছি এগুলি করার জন্য নাকি? আলেমরা বলেন আমরা আলেম হয়েছি কি এগুলো করার জন্য নাকি? আর কলেজ বিশ্ববিদ্যালয় করেন আমি বিএ পাস করছি কি এগুলো করার জন্য নাকি? শিক্ষা ব্যবস্থার ফল, হ্যাঁ, কিছু কিছু লোকের অবস্থার পরিবর্তন হচ্ছে, কোনো না কোনো মহৎ ব্যক্তির অনুপ্রেরণায়, কিন্তু শিক্ষা ব্যবস্থাতে কিন্তু শিখতেছে না। কিন্তু সেজন্য আপনি যেটা বললেন যে প্রপার্টি লাগবে, পাওয়ার লাগবে, অ্যাসেট লাগবে, নলেজ লাগবে। হ্যাঁ, নলেজ লাগবে, অ্যাসেট লাগবে, পাওয়ার লাগবে দিন প্রতিষ্ঠা করার জন্য। সে নলেজটা কি? সে প্রথম নলেজটা হলো হেদায়ার নলেজ, হেদায়ার জ্ঞান। রাইট রং, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় পরিষ্কারভাবে বুঝা। কথাটা বুঝতে পারলাম জিনিসটা? এটা রং কি? কালো। আর এটা রং কি? এটা বুঝাই হলো আসল জ্ঞান, প্রথম জ্ঞান। ভালো মন্দ, ন্যায় অন্যায়, তাওহীদ বনাম শিরিক কুফর বুঝার পরে আপনি কি ডান দিকে থাকবেন নাকি বাম দিকে থাকবেন? ডান দিকে। আল্লাহর হুকুম না ইবলিসের হুকুম? আল্লাহর হুকুম। সত্য না মিথ্যা? সত্য। এই যে এই জ্ঞানটাই হলো আসল জ্ঞান। যারা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হবে এবং একজন সত্যনিষ্ঠ, আল্লাহর সাহায্য প্রাপ্ত, আল্লাহ কর্তৃক পরিচালিত একজন ইমামের শর্তহীন, প্রশ্নহীন আনুগত্য করবে, অল্প দিনের ভিতরে সেই জাতির ভাগ্য পাল্টে যাবে। তাদের দারিদ্রতা দূর হবে, অভাব অনটন দূর হবে, তারা অন্তত না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না। তাদের সম্মিলিত
ঐক্যের ফলে যে শক্তিটা আসবে, পাওয়ার, এই শক্তির মোকাবেলা কেউ করতে পারবে না। আজকে আমরা জুমার সালাতে দাঁড়িয়ে বলি, কারো ঘরে কোনো খাবার আছে? কেউ বিনা চিকিৎসা আছেন? ইতিহাসে নজিরবিহীন, মানে 1400 বছর আগে রাসূল এবং সাহাবায়ে কেরাম করে গেছেন, তার উপরে 60-70 বছর 100 বছর করে গেছেন তাবিন, তাবিন উনারা, তারপরে কয়েক শতাব্দী ধরে এই নজির নাই, থাকলেও বিচ্ছিন্ন বিক্ষিপ্ত। আবারও সেই প্রকৃত ইসলামের প্র্যাকটিস শুরু হয়েছে। এখন আপনি যেটা বললেন এটা আমাদের লাগবে, এটা আল্লাহ আমাদেরকে দিবেন।